নাম কি? যার যেটা নাম সে সেটা বলবে। আপনি যদি আমাকে প্রশ্ন করেন, হুজুর আপনার বাবার নাম কি, আপনার নাম কি, আমি বলবো আমার নাম মাহমুদুল হাসান সাইদি। আপনার ফাদার নাম কি, বাবার নাম কি? বাবার নাম বলবো আব্দুল খালেক। আপনার দাদার নাম কি? আমার দাদার নাম হলো মুসলেহউদ্দিন। আপনার দাদার বাবার নাম কি, দাদার নাম কি বলতে পারবো কেউ? কোথা কি আমার বোঝা যায়? জোরে বলেন, বোঝা যায়? দাদার বাবার নাম বলতে পারবে কেউ আছে? 14 গোষ্ঠীকে দেখে নিব। তোর 14 গোষ্ঠীকে চিনেন আপনারা? আপনার 14 গোষ্ঠীকে দেখে নিব আমি। উনার 14 গোষ্ঠীকে আমি চিনি, কিন্তু পৃথিবীতে অনলি ওয়ান একজন মেন, সেটা হলো আপনার আমার নবী। যেই নবীর বাবার নাম থেকে শুরু করে, দাদার নাম থেকে শুরু করে, পর দাদার নাম থেকে শুরু করে, অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে আদম পর্যন্ত সব নামগুলো আল্লাহ রক্ষণাবেক্ষণ করে রাখছে। দ্বিতীয়ত আর কোন ব্যক্তির এই নামগুলো আল্লাহ সংরক্ষণ রাখেন নাই। জোরে বলেন মারহাবা। 1 মিনিটে আপনাদেরকে শুনাইয়ে দিব বিশ্বনবীর বৈশিষ্ট্য, বিশ্বনবীর শান মান। শুনবেন ইনশাআল্লাহ। মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমার সাথে বলেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ। বিন মানে কি? বেটা বেটি। বিন মানে কি? বেটা বেটি। মুহাম্মদ বিন আব্দুল্লাহ মানে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। ভালো করে শোনেন। মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দে বোনাব বিন কুসাই বিন কিলাব বিন মুর্রাহ বিন কাআব বিন লুআই বিন গালিব বিন ফাহার বিন মালিক বিন নজর বিন কিনানা বিন খুজাইমা বিন মুদরিকা বিন ইলিয়াস বিন মুদার বিন নাজার বিন মাআদ বিন আদনান বিন আউফ বিন হামিসা বিন সালামান বিন আউস বিন পোস বিন কামওয়াল বিন ওবাই বিন আওয়াম বিন নাশিদ বিন হাজা বিন বালদাস বিন ইয়াদলাব বিন তারিখ বিন জাহিম বিন নাহিশ বিন মাখি বিন আয়েস বিন আবুকার বিন ওবায়দ বিন আদয়া বিন হামদান বিন সুনবর বিন ইয়াসলাবি বিন ইয়াহাজান বিন ইয়ালহান বিন আরউই বিন আই বিন জাইশান বিন আইশার বিন আফনাদ বিন আইহাম বিন মাকসার বিন নাহিস বিন জারাহ বিন সমাই বিন মাজি বিন আউজা বিন আরাম বিন কায়দার বিন ইসমাইল আলাইহিস সালাম বিন ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলেন। বিন আজর বিন নাহর বিন সরুখ বিন রাউ বিন ফালাক বিন আইবার বিন শালাখ বিন আরফাকশা বিন শাম বিন নূহ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। বিন লমক বিন মতুসারাক বিন ইদ্রিস আলাইহিস সালাম বিন ইয়াদ বিন মাহলাইল বিন কাইনাল বিন ইয়ানেশ বিন শীশ আলাইহিস সালাম বিন আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। অনলি ওয়ান একজন ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার নাম থেকে আদম পর্যন্ত সবগুলো সংরক্ষণ করে রেখেছেন আল্লাহ। সেই নবীর প্রতি এই কোরআন নাজিল হয়েছে। আল্লাহু আকবার বলেন। শুধু কোরআন উনার প্রতি নাজিল হয়েছে এটা মুসলমানদের কিতাবের ভিতরে আছে এমনটি নয়। আপনি হিন্দুদের কিতাব যে আছে বেদ কিতাব, ওখানেও পাবেন মদো দরিতা নমো নমো বকং মকং। শুনতেছেন আপনারা? মদো দরিতা নমো নমো বকং মকং হেরাতং গুহাতং কুররা। আল্লাহু আকবার বলেন। মদো দরিতা, তোমরা ওই মানুষটাকে মানো, ওই মানুষটার অনুসরণ অনুকরণ করো যার প্রথম অক্ষরটা হবে মিম, শেষের অক্ষরটা হবে দাল। আল্লাহু আকবার বলেন। আপনার আমার নবীর নাম কি? ওমা মুখটা দিয়ে একটু জোরেও বলে না। আরে নবীর মহব্বতে একটু নবীর নাম বলেন। আপনার আমার নবীর নাম কে? কবরে জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা। আচ্ছা বলেন তো আপনার আমার রবের নাম কি? আপনার আমার রবের নাম কি? মুখটা তো নষ্ট হয়ে গেছে। জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলতে বলতে, বাংলাদেশ জিন্দাবাদ বলতে বলতে, আমার ভাই তোমার ভাই অমুক ভাই তমুক ভাই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে নাই, এক ওয়াক্ত চুরি করে সারাদিন, মদ খায়, মেয়ে নিয়ে বসে থাকে। ঠিক না বেটি? জোরে কর। শয়তানেরা কিছুদিন আগে বলছিল যে এমন ভাবে দেশটাকে মানে জিম্মি করে রাখছিল, তারা শেষ পর্যন্ত মুসলমানদের কাঁধের উপরে চাপিয়ে দিয়েছিল যে আওয়ামী লীগ একটা আলাদা ধর্ম, আর এই ধর্মের কালিমা হচ্ছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু। আমি মনে হয় মিথ্যা কথা বললাম। আরে সোনারগাঁয়ের নারায়ণগঞ্জের যে আইভি মেয়র, সে বলেছিল, ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পাবেন, এখনই, আমার মরণের আগে আল্লাহর কাছে একটাই পাওয়া, একটাই চাওয়া, আল্লাহ আমার যেন মৃত্যু হতে হতে এই কথাটা বের হয়, এই কথা বলতে বলতে যেন আমি তোমার দরবারে যাইতে পারি, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। নাউজুবিল্লাহ কোন? এটা কি মুসলমানদের কালিমা?
আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করে বলতে চাই, সবাই স্বস্ফুর্তভাবে আওয়াজ দিয়ে একসাথে বলেন, আপনার আমার রবের নাম কি? কবরে জিজ্ঞাসা করা হবে, মান রব্বুকা, তোমার রব কে? বলেন। মান দীনুকা, দ্বীনের নাম কি? বলেন ইসলাম। ওমান নাবিয়ুকা, তোমার নেতার নাম কি? হ্যাঁ, নেতার তো আজকে অভাব নাই। ছোট নেতা, বড় নেতা, হাফ নেতা, পাতি নেতা, হ্যাঁ, চোর নেতা, ডাকাত নেতা, গাঞ্জাখোর নেতা, সব নেতার নেতা। কর্মী নাই, খালি নেতা আর নেতা। ঠিক না কে বেঠি? নেতাতে ভরে গেছে দেশ। অথচ মুসলমানদের একজন নেতা, যিনি 63টা বছরে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। ঠিক কয় না? এই আপনার আমার নবী মিথ্যা কথা বলছে? আর আপনার দেশের বড় বড় নেতারা কি বলছিল? শেখ হাসিনা পালায় না, শেখের বেটি পালায় না। আছে না পালাইছে? আরেক শয়তান বলতো, পালাবো না, পালাবো না, দরকার হয় ফখরুল সাহেবের বাড়িতে গিয়ে থাকবো, ও ফখরুল সাহেব জায়গা দেবেন। শয়তান আছে না পালাইছে? ভয় লাগতেছে আপনাদের? ভয় লাগতেছে? একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। শোনেন, মুনাফেকরা কিন্তু আশেপাশেই আছে। ঠিক না বেঠিক? জোরে কোন? তাকবীর দিবেন, শয়তান পালাবে। মুনাফেকের এই কলিজার ভিতরে ধর করে ভূমিকম্পের মতো কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে। আর মুমিন যারা, এদের এই তাকবীর শোনার সঙ্গে সঙ্গে ইমানের ইস্পিহা, ইমানের ব্যাটারির বল চাঙ্গা হয়ে যাবে। লিল্লাহি তাকবীর। এই যে মুখের মধ্যে এরকম করে লাগাইয়া চুপ করে আছে, কিরে ভাই মুখটা খোল। আচ্ছা, একটু হাতগুলো থাকাইয়া দেন তো, আপনার ঠান্ডা লাগছে, সব কোকড়া মুকড়া লাগিয়ে গেছেন। একটু হাতগুলো উঠে বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। দেখছেন এইভাবে করতেছে। যদি ঠিক করে একজনটা পাঞ্জারও লাগি যায়, তখন এই হুজুরের দোষ। এবার হাতগুলো সোজা করবেন, নারায়ে তাকবীর। তাকবীর দিলে কি বাড়ে? ইমান বাড়ে। বলেন তাকবীর দিলে কি বাড়ে? এই যুবক ভালো লাগতেছে? বলবো বলবো। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। নারায়ে তাকবীর। আপনাদের পাশে, ওইটা আমাদের দিনাজপুর জেলা মনে হয়, নবাবগঞ্জ কেটালিপাড়া এক জায়গায় মাহফিল করতে গেছি, সীমান্ত এলাকায়। ওখানে ওই স্বৈরা শাসক আমলে আর কি, ওখানে 14-15টা নাম লিখে দিছে, মানে আমাকে 14-15টা সত্য দিছে আর কি। মাহমুদুল হাসান সাইদি, কারণ এই নামটা শুনলেই তো মুনাফেকদের কলিজার মধ্যে একটু মানে থরথর করে কাঁপে, এটা কোন সাইদি আইলো রে? ঠিক না বেঠিক? জোরে কোন? তো ওখানে লিখে দিয়েছে শেষে যে এখানে হুজুর মাহফিলে তাকবীর দেওয়া যাবে না, তাকবীর দেওয়া যাবে না। কেন এটা বুঝেন নাই আপনি? তাকবীর দিতে পারছিলেন আপনি? ওই সময় তাকবীর দিবা পাইছিলেন আপনি? এটা আপনি আমাকে প্রশ্ন করতেছেন। বলছে হুজুর মাহফিলে তাকবীর দেওয়া যাবে না। এখন আমি আপনাদেরকে বলতে চাই, মুসলমান আপনাদের এলাকায় যখন মানুষ জন্মগ্রহণ করে, আপনারা আজান দেন না? আজান কি? আল্লাহ রাসূল বলছেন ডান কানের মধ্যে আজান দিতে হবে। ডান কানের মধ্যে কি দিতে হবে? বাম কানের মধ্যে একামত দিতে হবে। আপনারা আজান কিভাবে দেন বলেন তো একটু? জয় বাংলা এরকম করি না? আল্লাহু আকবার জোরে বলেন। তো মুসলমানের জন্ম শুরুটা হলো আল্লাহু আকবার। ঠিক না বেঠিক? জোরে কোন? আরে দুনিয়াতে থেকে ভক্কর চক্কর যাই করেন না কেন, যেই দল করেন না কেন, বেটা যখন সোলসোলা হয়ে যাবি 3.5 হাত মাটির যাওয়ার আগে, তোকে যখন প্যাকেটিং করা হবে লাশটা সামনে রেখে, ওখানেও কিন্তু সমাজের লোকরা সব দাঁড়িয়ে তোর পিছনে, ইমাম সাহেব সামনে যেয়ে বলবে না জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ জিন্দাবাদ? কি বলবে? বলবে কি বলবে বলেন তো? তাহলে মুসলমানের শুরুটাও আল্লাহু আকবার, শেষটাও। মাঝখানে যারা মুসলমানদের এই আল্লাহু আকবারকে নিয়ে রাজনীতি করতে ছিল বা করতে চায় ভবিষ্যতে, মনে রাখবেন এরা মুনাফিক, এরা ইসলামের দস্যু, এরা কোরআনের দস্যু, এরা হাদিসের দস্যু। ইসলাম আর মুসলমান আর রাসূল আর আলেমদের সঙ্গে যারা বেয়াদবি করে, এরা অতীতেও টিকে নাই, আমরা দেখলাম বর্তমানেও টিকলো না, ভবিষ্যতেও টিকবে না। ঠিক না বেঠে? কারণ আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন। ঠিক না বেঠিক? জোরে কর। ও হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
সর্বক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ। আর এইটা বাদ দিয়া তারা লেখছে সমস্ত ক্ষমতার উৎস হলো জনগণ। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, লক্ষ্য করেন, খেয়াল করেন, মুসলমানের বাচ্চা যখন জন্মগ্রহণ করে ডান কানের মধ্যে আজান দেওয়া হয়। মুসলমান যখন মারা যায়, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, লক্ষ্য করেন, খেয়াল করেন, সেই সময় কিন্তু মুসলমানকে তাকে যে স্বাগতম সমবর্ষ দেওয়া হয়, অর্থাৎ তাকে শেষ বিদায় দেওয়া হয়, ওখানেও কিন্তু আল্লাহু আকবার বলা হয়। আমার ভাইয়েরা, তার মানে বোঝা গেল মুসলমানদের শুরুটাও আল্লাহু আকবার, শেষটাও আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য আমাদের সর্ব অবস্থায় আল্লাহু আকবারকে সাথে রাখতে হবে। এই আল্লাহু আকবারের এই শক্তিটা, এই তসবিহটা এত মজবুত শক্তি, এত মজবুত এই আমল, এই আমলটা পারমাণবিক বারুদকেও, এসএমটি ব্রাশ ফায়ারকেও এই আল্লাহু আকবারের তাকবীরটা নুসাত করে দিতে পারে। জোরে বলেন ঠিক না বেঠে? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, ঠিক না বেঠিক? জোরে কোন? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের মোল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে সন্ধ্যা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। এদেশের মোল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে সন্ধ্যা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তত্ত্ব আগুন জ্বলছে সবার বুকে বুকে, সেই আগুন দেশ হতে দেশ দেশান্তরে চালাতে হবে, সেই আগুন দেশ হতে দেশ দেশান্তরে ছড়াতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে।